ডাকসু ৪ মাস পূর্তি হলো। এই ৪ মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি যতগুলো ইশতেহার দিয়েছিলাম প্রত্যেকটি ইশতেহার অ্যাড্রেস করার জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 54% শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী। তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা এনশিওর করা দরকার ছিল, গত ১০৪ বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৮৫০ কোটি টাকার একটি অধিকতর উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় মোট ৫টি হল নির্মাণ হবে। আশা করছি এই হলগুলোর যদি নির্মাণ কাজ শেষ হয়, আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য। তো এখানেও আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবো, সকল সাংবাদিকদের সাথে আমরা বসবো, তাদের মতামত দিব। আশা করছি আমরা সবাই একসাথে মিলে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। ডাকসু ৪ মাস পূর্তি হলো। এই ৪ মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি যতগুলো ইশতেহার দিয়েছিলাম প্রত্যেকটি ইশতেহার অ্যাড্রেস করার জন্য। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 54% শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী। তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা এনশিওর করা দরকার ছিল, গত ১০৪ বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না, শিক্ষার্থীদের কোনো দিন আবাসন সংকট রাখা যাবে না। তো ১০৪ বছরে চাইলে এই সংকটগুলো দূর করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল, রাজনৈতিক দলগুলো, তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল। তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের বোনদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব। তো গত ৪ মাস জুড়ে আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনেকবার বসেছি, সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি, যারা ডোনার আছে তাদের সাথে বসেছি, এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি। তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে আমার বোনরা, নারীদের জন্য কোনো ধরনের যেন আবাসন সংকট না থাকে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৮৫০ কোটি টাকার একটি অধিকতর উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় মোট ৫টি হল নির্মাণ হবে। আশা করছি এই হলগুলোর যদি নির্মাণ কাজ শেষ হয়, আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে, সেই হলগুলোতে চিকিৎসার যে নিরাপত্তা, সেখান থেকে অনেক বেশি জটিলতা। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না, এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। আর আমাদের যেই প্রাইভেট যে মেডিকেলগুলো আছে, সেই মেডিকেলগুলোর যে খরচ, সে খরচ দিয়ে আমাদের বোনদের চিকিৎসার যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত হয় না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য, এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি। প্রভিসি ম্যাম, প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। টিকা তার্কিভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারাও এখানে প্রায় ৩ কোটি টাকার কাজ করেছেন। তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টারে আমরা রূপান্তর করতে পারবো। এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে, প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমওইউ করছি 50% ছাড়ে। তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায়, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। বাসের মধ্যে এসি তো অবশ্যই থাকবে, বাসের মধ্যে শিক্ষার্থীদের ওয়াইফাই থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস থাকে, সেই ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন আমরা বাসের ব্যবস্থা করছি। এবং খুব দ্রুতই শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, সেটাও আমরা চালু করছি। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছে যে আমরা কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আশা করছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি পরবর্তী যারা ক্যাম্পাসে আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস আমরা রেখে যাব। যেই স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আছে, সেই প্রত্যাশিত ক্যাম্পাস তারা পাবে ইনশাআল্লাহ।